ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাতের আঁধারে মামুনুর রশিদ নামে এক কৃষকের ২,০০০ ভুট্টার গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার উত্তর ভেলাতোর এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে রবিবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষক মামুনুর রশিদ মামুন পীরগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেন। কৃষক মামুন জানান, পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা রাতের আঁধারে আমার ভুট্টা ক্ষেত নষ্ট করেছে, আইনের কাছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার ভুট্টা ক্ষেতে 15% জমিতে কিছু অংশ বাকি রেখে দুর্বৃত্ত অজ্ঞাতনামা রাতে ভুট্টাটা কাটে ফেলছে, কে বা কাহারা, এবং এটার জন্য আমি সুনির্দিষ্টকারে তদন্ত সাপেক্ষে বিচার চাই এবং এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যত এটার দিকে সুনজর দিয়ে সুন্যস্ত বিচার চাই। ভুট্টা বাড়ি কালকে দেখলাম ভুট্টাগুলা ভালো, আজকে সকালে এসে দেখি ভুট্টাগুলা সব কেটে ফেলে দিছে। এটা আমরা প্রশাসনের কাছে রেজো বিচার চাই। উত্তর ভেলাতোর এখানে আমাদের এক কৃষকের ভুট্টা কালকে ভালো ছিল, আজকে দেখছি সকালে আসে যে কেউ কারা কারা ভুট্টাটা কাটা ফেলে দেখছে। এটা আমরা ন্যায্য বিচার চাই। ভুট্টা লাগাইছে, ভুট্টাটা কালকে ভালো ছিল, এখন দেখতেছি অনেক ভুট্টার গাছ কাটে ফিরে দিচ্ছে মানুষ, কে বা কারা কাটছে, এভাবে মানুষের যেটা ক্ষতি করাটা ঠিক না, এটা বিচার হওয়ার দরকার। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।